জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন জন্মবার্ষিকী। আমার মনে পড়ে যায় সেই কবিতা, ছোটকালের আমরা সবাই যেই কবিতা পড়েছি, আমি হব সকাল বেলার পাখি। একটু পরে পরে কথা শুনেন। আমি হব সকাল বেলার পাখি, সেই কবিতার একটি পংক্তি, আমরা যদি না জাগি মা, এই আমার সাথে বলেন কবিতা, আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে পরে রাত পোহাবে তবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেখুন আপনার শুভাগমনে ঢাকা জেগে উঠেছে, ঢাকা জেগে আছে। ফজরের নামাজ পড়ে হাজার হাজার মানুষ ঢাকাবাসী আপনাকে স্বাগত জানানোর জন্য এই মঞ্চ, এই সভাস্থলে রৌদ্রকে উপেক্ষা করে আপনার জন্য হাজির হয়েছে ঢাকাবাসী স্বাগত জানানোর জন্য। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনার আগমন, শুভেচ্ছা স্বাগতম। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, বারবার দরকার শেখ হাসিনার সরকার। ধন্যবাদ, একটু বসুন। আমি বক্তব্যের প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করি মহান জাতির মহান নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা নিবেদন করি জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মোহাম্মদ মনসুর আলী এবং HM কামরুজ্জামানের প্রতি, যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি শ্রদ্ধা নিবেদন করি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমি শ্রদ্ধা নিবেদন করি 1975 সালের 15 আগস্ট বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ শহীদ শেখ কামাল, শেখ জামাল, ছোট শিশু শেখ রাসেল সহ আমার বাবা শেখ ফজলুল হক মনি, আমার মা শামসুন্নেসা আর্যমণি সহ সেদিন যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আজকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তথা ঢাকাবাসীর জন্য এক মহেন্দ্রক্ষণ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন 2011 সালে। তার সেই প্রতিষ্ঠার পর এই প্রথম আপনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মহেন্দ্রক্ষণে। আপনি 4টি প্রকল্প, যেই প্রকল্প আপনি প্রত্যেকটি প্রকল্প আপনি নিজ হাতে দেখে দিয়েছেন, নিজ হাতে নকশা করে দিয়েছেন। জনগণের প্রতি আপনার ভালোবাসা, ঢাকাবাসীর প্রতি আপনার ভালোবাসার নিদর্শন হলো আজকের এই 4টি প্রকল্প, যা ইতিহাসের পাতায় ঢাকাবাসীর জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন তোমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে, তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে। আপনাকে আজকে এই সভার মাধ্যমে সবিনয় অবগত করি যে দায়িত্ব নেওয়ার পর থেকে দুর্নীতি মুক্ত করে, সুশাসন নিশ্চিত করে, জবাবদিহিতা নিশ্চিত করে, অবহেলা গাফিলতি রোধ করে মাত্র 3 বছরের মধ্যেই আমরা 513 কোটি টাকার রাজস্বকে 1031 কোটি টাকার রাজস্বে পরিণত করেছি। ঢাকাবাসীকে দেয়া প্রতিশ্রুতি, কোনো রকম কোনো কর বৃদ্ধি করা হবে না, সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেও এই করোনা মহামারীর মাঝেও আমরা থেমে থাকিনি। আমরা এই রাজস্ব আহরণ করতে পেরেছি, যার মাধ্যমে আজ আমরা স্বয়ং সম্পূর্ণ, আজ আমরা স্বাবলম্বী।
আজ আমরা আত্মনির্ভরশীল। সেদিন দূরে নয় যেদিন এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে সরকার থেকে কোনো রকম বরাদ্দ না দিলেও ইনশাআল্লাহ আমরা চলতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি 2018 সালে কামরাঙ্গীর চর এবং বেড়িবাঁধের পাশে একটি জনসভায় গিয়েছিলেন। আদি বুড়িগঙ্গা ভরাট করে বর্জ্য এবং দখলে ভরাট হওয়া আদি বুড়িগঙ্গা দেখে আপনি আক্ষেপ করেছিলেন। আপনি বলেছিলেন এই আদি বুড়িগঙ্গাকে কি আবার নদীর অববাহিকায় ফিরিয়ে আনা যায় না? এই আদি বুড়িগঙ্গা দখল মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাহসে আমরা সাহসী হই, আপনার দূরদর্শিতায় আমরা এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। তাই 50 বছরের ভরে যাওয়া আদি বুড়িগঙ্গা আমরা পুনর্খনন করে নদীর অববাহিকা ফিরিয়ে এনেছি। নতুন প্রজন্মের জন্য ঢাকার সেই ঐতিহ্য আমরা ফিরিয়ে দিয়েছি। আজকে আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ এই বর্ষা মৌসুমে যখন বৃষ্টি পড়বে, পানি টলমটল করবে, নৌকা বাইচ করব আমরা সেই আদি বুড়িগঙ্গায় ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছিলেন, আপনি দৃঢ়তার সাথে বলেছেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না, সকলকেই আবাসনের ব্যবস্থা দেওয়া হবে। আপনার দিক নির্দেশনায় আপনি যেভাবে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসনের জন্য বরাদ্দ দিয়েছেন, আবাসন নির্মাণ করে দিয়েছেন, তারই ধারাবাহিকতায় ইতিমধ্যেই আমরা 612 জন পরিচ্ছন্নতা কর্মীকে বাসা বরাদ্দ দিয়ে তাদেরকে আবাসনের ব্যবস্থা করেছি, স্থায়ী ঠিকানার ব্যবস্থা করেছি। আরো প্রায় 1250 জনের বাসা বরাদ্দর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই তারাও এই বাসা বরাদ্দ পেয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী, শুধু কর্মচারী না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 100% কর্মচারীর জন্য আবাসনের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করব। ইতিমধ্যেই আমরা কর্মকর্তাদের আবাসনের নির্মাণের জন্য কার্যক্রম গ্রহণ করেছি। আপনার কাছে ওয়াদা দিতে পারি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল কর্মচারী, সকল কর্মকর্তারই তাদের কোনো গৃহহীন থাকবে না, তারা পর্যাপ্ত বাসার ব্যবস্থা পাবে, বাসা বরাদ্দ পাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার জননী। বঙ্গবাজার পাইকারি মার্কেটে যেদিন আগুন লাগে, আগুন লাগার সাথে সাথেই আপনি আমাদেরকে দিক নির্দেশনা দেন, আপনি খবর নেন এবং আপনি ক্ষতিগ্রস্ত সকলের জন্য আপনি অনুদান প্রদান করেন। সকলের যারা কর্মচারী ছিল, দোকানদার মালিক ছাড়াও সকলের জন্য আপনি বিকাশের মাধ্যমে, আপনি সকলের মোবাইলের মাধ্যমে অর্থ পৌঁছে দেন। আপনার এই মানবতায় আমরা মুগ্ধ, আপনার এই দিক নির্দেশনায় আমরা অনুপ্রাণিত। আমরাও সেই সামনে ঈদুল ফিতর ছিল, মাত্র 2 দিনের মধ্যে আপনার নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সেই ছাই ভস্য, সেই আগুনের লীলাহীন সেই ভস্যগুলো পরিষ্কার করে সকল ব্যবসায়ীদেরকে আবার ব্যবসা করার সুযোগ আমরা করে দিয়েছিলাম। এবং মাত্র 1 বছরের মধ্যে আজকে আপনি ভিত্তি প্রস্তর করতে এসেছেন। আমরা নকশা প্রণয়ন করে 10 তলা আধুনিক নকশা আপনি যেভাবে নির্দেশনা দিয়েছেন, অগ্নি নির্বাপনের ব্যবস্থা, গাড়ি যেন ঢুকতে পারে, নিচে ভিত্তি তল করে 179টা গাড়ি যেন থাকতে পারে, মোটরসাইকেল থাকতে পারে, পণ্যবাহী যানবাহন থাকতে পারে, এই সকল সুযোগ সুবিধা, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ আমরা 4টি মার্কেট মিলে বঙ্গবাজার পাইকারি মার্কেটের আমরা নকশা প্রণয়ন, দাওপত্র সম্পন্ন, ঠিকাদার নিয়োগ এবং আজকে আপনি স্বয়ং উপস্থিত হয়ে সেটার ভিত্তি প্রস্তর করছেন। মাত্র 1 বছরের মধ্যে আমরা সেটা করে দিয়েছি। ইনশাআল্লাহ আজকে ভিত্তি প্রস্তরের মাধ্যমে আজকে থেকেই এই অনুষ্ঠান শেষ হওয়ার পরেই এখানে কাজ শুরু হবে। বঙ্গবাজার পাইকারি মার্কেটের
কাজ শুরু হবে। আমি কথা দিতে পারি ইনশাআল্লাহ 3 বছরের মধ্যেই আমরা 10 তলা সম্পন্ন করে সকল বরাদ্দ গ্রহীতা সকল দোকানদারের কাছে আমরা দোকান পৌঁছে দিব। এর আগে দোকানদাররা মানবেতর ভাবে 17 থেকে 20 বর্গ ফুটে ব্যবসা পরিচালনা করত। আমরা তাদেরকে 80 থেকে 100 বর্গ ফুটের দোকানের ব্যবস্থা করে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন জমি, বিভিন্ন সরকারি জমি ভূমিদস্যুদের দখলে ছিল। আমরা ইতিমধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 57 একর জমি আমরা দখল মুক্ত করে ঢাকাবাসীর কল্যাণে আমরা নিবেদিত করেছি। আপনার কাছে আমাদের চাওয়ার কিছু নেই। আপনি মানবতার জননী, আপনি 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার ঠিকানা। আপনি না চাইতেই আমাদেরকে দেন। আজকে তিলোত্তমার ঢাকা আপনি হাতে করেছেন, তাই তো আজকে আমরা প্রতীকী এই নগরের চাবি আপনার হাতে তুলে দিয়েছি। আজকে ঢাকা ফটকের প্রবেশদ্বার আমরা আপনার হাতে তুলে দিয়েছি। আপনি আমাদেরকে না চাইতেই আমাদেরকে এমআরটি দিয়েছেন, আমাদেরকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়েছেন, আমাদেরকে অনেকগুলো উড়াল সেতু দিয়েছেন। আপনার রূপকল্প বাস্তবায়নে 2041 সালের রূপকল্প বাস্তবায়নে বুদ্ধিদীপ্ত স্মার্ট বাংলাদেশ গড়ার আপনি যে স্বপ্ন দ্রষ্টা, আপনার অনুপ্রেরণায় আমাদের পথ চলার পথেও আমাদের আপনার দ্বারাই আমরা অনুপ্রাণিত হই। আপনার আমাদের সকল অনুপ্রেরণার উৎস। আপনার সাহসী কর্মস্পৃহা আমাদেরকে সাহসী করে তোলে, এগিয়ে চলার সাহস আমাদেরকে দেয়। আপনার নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে ঢাকা। উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী, উন্নত ঢাকা আমরা গর্বই গর্বই। এই আমাদের প্রত্যয়, এই আমাদের শপথ। আপনার কাছে, আপনার সামনে আবারও সেই দৃঢ়তা, সেই শপথ বাক্য আমরা উচ্চারণ করছি। এই ঢাকাকে আপনার পথ প্রদর্শনে, আপনার দিক নির্দেশনায় উন্নত বাংলাদেশের উন্নত রাজধানী, বুদ্ধিদীপ্ত স্মার্ট ঢাকা আমরা গড়েই তুলব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জন অংশগ্রহণ